2021-এ আমার স্বামীকে এসআই পল্লবী থানার সচিব স্যার নিয়ে যাওয়ার পর আমি প্রেস ক্লাবে একটা মানববন্ধন করাতেই ওনারা ক্ষিপ্ত হয়ে আমাকে 2021-এ একটা 4 কেজি গাঞ্জা দিয়ে থানার গাঞ্জা দিয়ে আমাকে চালান দেওয়া হয়। 1 মাস পর কারাবরণ করছি আমার ছোট ছেলে 3 বছর কুলে নিয়ে আসার পর আমি 2টা বছর খুব সুন্দর করে আমার মুদির দোকান এবং আমার ঘর বাড়ি নিয়ে স্বামী সংসার নিয়ে সুখেই ছিলাম আলহামদুলিল্লাহ। 2023-এ আবার ওনারা আবার সেই ক্ষিপ্ত হয়ে ওসি পারভেজ থাকা অবস্থায় এসআই আলামিন মুন্সি আমাকে বলছে ওসি স্যার আপনার সাথে কথা বলবেন। এই কথা বলে সোর্স জুয়েল, আমি জানামাজ হাতে ছিল, সোর্স জুয়েলের মাধ্যমে আমার জানামাজটা হাতে নিচে রেখে এলাকাবাসীর অনেকজনের সাক্ষীতে সবার সামনে আমাকে কোনো মাদক পায়নি, শুধু জানামাজটা হাতে ছিল। ওনারা রাত 3টা বাজে আমাকে বসায় রেখে 500 পিস ইয়াবা, 4 কেজি পিসিপির গাঁজা মামলা আর 1 কেজি গাঁজা দিয়ে আমাকে ওনারা চালান দেন। আমি আবার খুব কষ্টের সাথে আমি শাহজাদি, আমার এলাকার প্রতিবেশী সবাই সাক্ষী, জানে ওরা যে আমাকে খুব নির্মমভাবে অন্যায় অত্যাচার করে এলাকায় খুব অত্যাচার করছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়। ওনারা জানতেন আমি বিএনপির একজন সদস্য, একজন কর্মী। আমি আমার মনটাকে খুব কষ্ট করে বুঝিয়ে আমার সংসারটা চালাইছি। এখন 2024-2025-এর পর 5ই আগস্টের পর আমার উপরে কিছু এখানকার মাদক ব্যবসায়ী যারা আছে, কিছু মাদক ব্যবসায়ী দুর্নীতি যারা করে, ওদের সাথে হয়তো আমার বনে না, জানি না, আল্লাহ জানে, ওরা আমাকে নিয়ে চক্রান্ত করতেছে এবং তারা আমার এই 2টা মামলা দেখিয়ে আমাকে বিএনপির কোনো কাজকাম করতে দিচ্ছে না, নানান রকমের হ্যারাসমেন্ট করতেছে। সেনাবাহিনী স্যাররা আমার বাসায় আসছিলেন, এসে দীর্ঘ 3 থেকে 5 বার অভিযান ওনারা চালাইয়া ওনারা আমাকে পান নাই এবং আমার বাড়ি পুরা তছনছ ছিন্ন ভিন্ন করে কোনো মাদক জব্দ করতে পারেন নাই, কারণ আমি মাদক ব্যবসার সাথে জড়িত না। এটা আপনারা মিডিয়া ভাইরা, আমি আমার জীবনের অধিকার সুখে এবং শান্তিতে থাকার জন্য আপনাদের কাছে আজকে পলায় থাকতে কিছু না করে, যেমন বিএনপির কিছু নেতাকর্মীরা কিছু না করে জীবন হারাইছে, ঠিক সেইভাবে আমি এই 2টা মামলা খেয়ে আজও বিএনপি আওয়ামী লীগ না থাকা অবস্থাও আমি একজন বিএনপির সদস্য হবার কর্মী হিসাবেও সুখে থাকতে পারতেছি না। আশা করি আমি আমার অধিকার পাবো বলে, যদি কোনো প্রশাসনিক সরকারি কোনো কর্মকর্তা মানুষের কান কথা না দিয়ে আমাকে যদি কখনো কোনো কর্মকর্তা মাদক সহ পায় আমাকে নিয়ে যাবে, তবে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, যেটা আমি করি নাই, যেটা আমার বংশরা করে না, তারা কেনরা মিথ্যা মিডিয়া 2-1 জন আছে যারা মিথ্যা নিউজ করতেছে আমাকে সমাজে চলার জন্য একদম নর্মাল করে দিচ্ছে। আর বিষয়টা হয়েছে আমি দিন মজুর করি, আমার সাহেবের মুদি দোকান আছে, আমার 2-4টা রুম আছে, যে রুমের ঘর ভাড়া পাই 1000-2000 করে। আমি নিজেই হাতের কারচুপির কাজ করি এবং আমি গৃহিণী হিসাবে 2 টাকার কাজ করে স্বামী সংসার নিয়ে আলহামদুলিল্লাহ। আমার একটা ছেলে আছে বেনারসি পল্লীতে জব করে, আমার ছেলেকেও খুব কষ্টে জীবনযাপন করতে হইতেছে, কারণ 2 দিন পর আমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে থাকতেছি। তো মিডিয়া ভাই ও বোনেরা, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, এলাকাবাসীদের আপনারা সাক্ষাৎকার নেন, যদি এমন কোনো প্রুফ থাকে যে আমার কাছে 2টা যে মামলা দেওয়া হয়েছে কোনো মাদক সহ আমাকে ধরা হয়েছে, তাহলে যে শাস্তি দিবেন আইনের কাছে আমি সেই শাস্তি মানবো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, একটা আমার প্রশ্ন, সেটা হলো এই যে আপনাকে যে এত হ্যারাসমেন্ট করছে, মানে কে করছে এটা একটু আমাদেরকে বলবেন। এইখানে মাদক ব্যবসায়ী শারমিনের মাকে হিরণ বেচা নিষেধ করা হয়েছে, শারমিনকে নিষেধ করা হয়েছে, যে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। শারমিন ক্ষিপ্ত হয়ে কিছু তার লোকজন লেলাইয়ে আমার বাসায় যেদিনকার শারমিনকে 2025-এর গত মাসের নভেম্বর 18 তারিখে সেনাবাহিনীরা অভিযান চালিয়ে শারমিনের স্বামীকে, শারমিনের মাকে ওনারা মাদকসহ 800 পিস ইয়াবাসহ শারমিনকে ধরার পর শারমিন যখন শুনতে পারছে যে শাহজাদি বাসায় আছে, সুখে আছে, শান্তিতে আছে, শারমিনের মেয়েকে, আমার ছোট বোনের ছেলে, তাদের সাথে একটু ভালোবাসার সম্পর্ক থাকায় শারমিন আমার নামে অভিযোগও করছে যে সে আমার ঘরে মেয়ে দেবে না, বা আমার ছেলে এই সেই অজিহিরণ ব্যবসা আমি পছন্দ করি না। এইগুলা ক্ষিপ্ত হয়ে শারমিন এক পর্যায়ে সেনাবাহিনী স্যারদেরকে আমার বাসায় নিয়ে আইছে, আমার ঘর বাড়ি দরজা গেট সব ভাঙচুর করে একদম শেষ করে দিয়েছে। দেওয়ার পর সেনাবাহিনী স্যাররা ক্যান্টনমেন্টে ভাসানটেক থানায় আমার মেয়ের জামাইকে নিয়ে যাওয়ার পর ওনারা সারা রাত রেখে সকালে ওনারা ছেড়ে দিয়েছেন এবং ওনারা এরপর আর কোনো ডিস্টার্ব করেন নাই। তবে মানুষ কানাকানি কথা বলছে যে সেনাবাহিনী পেলে আমাকে নাকি মেরে ফেলবে, আর কেউ পেলে আমাকে নাকি মেরে ফেলবে। আচ্ছা আপা, একটা
প্রশ্ন। শারমিন আমার পিছু লাগছে। শারমিন হিরোইন ব্যবসা করে, আপনারা এখনও যা যাচাই করতে পারেন, সে জেলখানার ভিতরে কাশিমপুর কারাগারে। শারমিনের নামে নিউজ টিউজও হচ্ছে, সবাই কম বেশি জানেন আপনারা। তো শারমিনের হিরোইন স্পট এখনও রানিং। শারমিন হিরোইন এলাকায় বেচতে পারবে না, সে আমি নিষেধ করার পর শারমিন আমার পিছু লাগছে।